পৃথিবীর পবিত্র ভূমিখ্যাত ভূখণ্ডে ফিলিস্তিনিদের ইতিহাস ৭ দশক ধরে নির্যাতন আর সংগ্রামের ইতিহাস। সেই নিপীড়িতদের একজন বাসিম খান্দাকসি মাত্র ২১ বছর বয়সে কারাবন্দী হন দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে। কারাগারে বন্দী থেকেই হয়েছেন স্নাতক, লিখেছেন মর্মন্তুদ উপন্যাস। সেই উপন্যাস এবার জিতে নিয়েছে আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার। কারাগারে বসে তার বিশ্বজয়ের সেই খবর জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ২০ বছর ধরে ইসরায়েলের কারাগারে বন্দী আছেন ফিলিস্তিনি লেখক বাসিম খান্দাকজি। এই বছর সেই কারাবন্দী লেখক তার লেখা আ মাস্ক দ্য কালার অফ দ্য স্কাই উপন্যাসের জন্য জিতেছেন আরবি ফিকশনের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার। টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে। আবুধাবিতে ২০২৪ সালের ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশন পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বাসিমের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন তার বইয়ের লেবানন ভিত্তিক প্রকাশনী দার আল আদাবের স্বত্বাধিকারী রানা ইদ্রিস। আ মাস্ক দ্য কালার অব দ্য স্কাই উপন্যাসটি ২০২৩ সালে প্রকাশিত হয়। আ মাস্ক উপন্যাসে বাসেম খান্দাকজি পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে বসবাসকারী প্রত্নতাত্ত্বিক নূরের গল্প বলেছেন। এই গল্পের নায়ক নূর একদিন পুরনো একটি কোটের পকেটে নীলরঙা পরিচয়পত্র পেয়ে যান এবং নিজের পরিচয়ের আড়ালে আরও একটি পরিচয় তিনি ধারণ করেন। মূলত তিনি একটি মুখোশ ধারণ করেন তার দ্বিতীয় চরিত্রে। এভাবে আবর্তিত হয় তার উপন্যাসের ঘটনা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের নাবলুসে ১৯৮৩ সালে জন্মগ্রহণ করেন খান্দাকজি। তিনি ২০০৪ সালে মাত্র ২১ বছর বয়সে ইসরায়েলের কারাগারে বন্দী হন। তবে কারাগারে তিনি অলস বসে থাকেননি। তিনি আল কুদস বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের উপর উচ্চতর ডিগ্রি নিয়েছেন এবং ইসরায়েল স্টাডিজের উপর একটি থিসিসও করেছেন। এছাড়াও কয়েকটি কবিতা সংকলন ও উপন্যাস প্রকাশ করেছেন। প্রতিযোগিতায় জমা দেওয়া ১৩৩টি কাজের মধ্য থেকে বাসিমের বইটিকে জয়ী হিসেবে বাছাই করা হয়। বিচারক দলে দায়িত্ব পালন করা নাবিল সুলাইমান বলেন, উপন্যাসটি পরিবারের ভেঙে পড়া, উদ্বাস্তু হওয়া, গণহত্যা ও বর্ণবাদের জটিল তিক্ত বাস্তবতাকে তুলে ধরেছে। কারাবন্দী হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাসিম রিচুয়ালস অব দ্য ফার্স্ট টাইম ও দ্য ব্রেথ অফ অ্যা নকটার্নাল পোয়েম সহ বেশ কয়েকটি বই লিখেছেন। ২১ বছর বয়সে জেলে বন্দী হওয়ার আগে বাসিম বেশ কিছু ছোট গল্পও লিখেছিলেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।